হ্যালো হ্যালো। এখন তো শুধু ফোনে সাউন্ড আসছে না, এখন তুই ওকে বিয়ের কথা বলবি, জানোস কি বলবে? বলে যে বাবু বাসায় তো বাবা মেনে নিবে না। এই খেলা এখানে শেষ হবে না। যখন তুই ওকে পাওয়ার জন্য ছটফট করবি, বারংবার তাকে বলবি যে তোমাকেই আমার লাগবে, জানিস তখন সে কী বলবে? আমার বাবা মেনে নিবে না, তুই আমাকে ভুলে যাও। এই সব কারণে যখন তুই খানা পিনা বন্ধ করে দিবি, সব কিছু মন খারাপ করে যখন তার কথা চিন্তা করবি, জানিস তখন সে কী বলবে? যে বাবু তুমি খাওয়া দাওয়া না করলে আমিও খাবো না, তুমি নিজেকে গুছিয়ে নাও। সত্যি একটা মানুষকে ভালোবাসার পর মাঝপথে ফেলে চলে গেলে কেউ কি ঠিক থাকতে পারে? সে পাগল হয়ে যাবে। সে বলবে কি, আবার এটা বলবে যে আমরা সারা জীবন বন্ধুত্ব হয়ে থাকি, বন্ধুত্ব আমাদের মাঝে বেঁচে থাকুক। শোন, ভালোবাসার মানুষকে ভালোবেসে সেটা বন্ধুত্বের ফিরে আসা যায় না, বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসার মানুষকে ভালোবাসার পর কখনো বন্ধুত্বে ফিরে আসা যায় না। অতএব জীবনে আমাদের ভুলটা হয় কি জানিস? এই মানুষটা আমাদেরকে ঠকানোর পরও আমরা এই মানুষটার জন্যই পাগল হয়ে বসে আছি, এখনও তাকেই চাই। আর সেই মানুষটা যেখানে তোকে ঠকাচ্ছে প্রতিনিয়ত বা ঠকিয়ে চলছে, এই মানুষটা নতুন স্বপ্ন দেখছে অন্য কাউকে নিয়ে। বাবা মেনে নেবে না, পরিবার মানবে না, সমাজ মানবে না, এই কথাগুলো কি আগে মনে ছিল না? একটা মানুষকে ভালোবাসার আগে কি এগুলো মাথা ছিল না? অবশ্যই ছিল। তারা আসে দুদিনের জন্য আমাদের জীবনে টাইম পাস করার জন্য, তাদের ভালো একটা সময় তারা পেয়ে যায়, ভালো একটা অপশন পেয়ে যায়, ভালো একটা দিন পেয়ে যায়, তখন আমাদের মতো মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। তাই এখনও সময় আছে, নিজেকে গুছিয়ে নে। কিছু করার নেই, কিছু করতে পারবি না, নিজেকে গোছানো ছাড়া, এই সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছু সম্ভব না।